ট্যুর ম্যাচ খেলতে নামার আগে মানে বাংলাদেশ যে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে তার আগে যে অনুশীলনটা হয়েছে সেখানে স্বস্তির দুইটা ছবি দেখা গেছে। একটা হচ্ছে লিটন দাস, তিনি ব্যাটিংয়ে ফিরেছেন, তিনি উইকেট কিপিং করেছেন, তিনি অনেকক্ষণ উইকেট দেখেছেন, দেখে মনে হয়েছে যে তিনি অ্যাকশনের জন্য প্রস্তুত, তার মানে মাঠে নামার জন্য প্রস্তুত আছেন। যদিও তার একটা টেস্ট করতে হবে, তিনি প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন কি পারবেন না, কতক্ষণ খেলতে পারবেন অথবা তার অবস্থা কি, সব কিছু দেখে হয়তোবা সিদ্ধান্ত নেওয়া হবে। আরও একটা স্বস্তির ছবি হচ্ছে মেহেদী হাসান মিরাজ, সাম্প্রতিক সময়ে যিনি ওডিআই ক্যাপ্টেন্সি হারিয়েছেন, এরপর অনেক কথা হয়েছে যে মিরাজ অনেক মন খারাপ করেছেন, তার ফোন বন্ধ রেখেছেন, ফোন নাম্বার চেঞ্জ করেছেন, এমন অনেক কথাই হয়েছে এবং ম্যানেজমেন্ট থেকে অথবা যারা মিরাজের সাথে যুক্ত আছেন তারাই সেই কথাগুলো বলেছেন। যেটাই হোক না কেন, মন খারাপ হয়েছেন, কষ্ট পেয়েছেন, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু সেটা ভুলে গিয়ে যে মিরাজ সম্পূর্ণ ফিট থেকে মন মানসিকতা ভালো রেখে মাঠে নামতে পারবেন সেটা হয়তো ব্যাটে ঝলক দেখা গেছে। তিনি দীর্ঘক্ষণ বোলিং প্র্যাকটিসটা করেছেন। এখন আসা যাক যে লিটন দাস, তাকে নিয়ে কেন এত বড় স্বস্তি। দেখুন, আমি সবসময় বলেছি লিটন দাস পেস বল ফেস করার জন্য খুবই দারুণ একজন ব্যাটার বাংলাদেশের। দেখুন, এই স্কোয়াডে লিটনের মতো আর কেউই হয়তো বা এত ভালো পেস খেলতে পারেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে না ভাই, লিটন তো 0 রানে আউট হন, ওডিআইতে ভালো ছিল না, বিভিন্ন সময় ধারাবাহিকতা নেই, থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এক কথায় দারুণ, অসাধারণ এবং দুর্দান্ত খেলে থাকেন লিটন দাস, সেটা অনেকবারই প্রমাণ দিয়েছেন, বিশেষ করে পেস বোলারের এগেনস্টে। সেজন্য আমি বারবার বলেছিলাম যে এই টেস্টে তাকে খুব করে দরকার। এমনটা নয় যে তিনি স্টার্ক, হ্যাজেলউড, বোল্যান্ড অথবা কামিন্সকে শাসন করবেন বা ডোমিনেট করবেন, যেটাই বলুন না কেন, তেমনটা না হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তাকে খুব করে দরকার এবং সেটা কিন্তু বিসিবি বুঝেছে, লিটন দাস নিজেও জানেন। সেই জন্য তিনি চলে গেছেন, মানে 50-50 চান্স নিয়েও চলে গেছেন, সেখানে রিহ্যাব করছেন, ফিটনেসে কাজ করছেন এবং যে দৃশ্য দেখা গেছে, যিনি ব্যাট করছেন, তিনি কিপিং করছেন, গ্লাভস হাতে আছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে উইকেট দেখছেন, ইনভলভ আছেন। দেখুন, সবশেষ যে 11টা ইনিংস খেলেছেন সেখানে লিটন দাস 11 ইনিংসের মধ্যে 2টা 100 করেছেন, 3টে 50 আছে, এই 3টে 50-র মধ্যে একটা আবার 90 রানের ইনিংস আছে। তার মানে 11 ইনিংসের মধ্যে তিনি 6টা ইনিংসে কিন্তু বড় ইনিংস খেলেছেন, 5টা ইনিংস, এবং বাকি ইনিংসগুলো 33-35 বা ভালো একটা কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করেছেন। তার মানে ওই জায়গাটাতে 6 নম্বরে আপনি যদি খেয়াল করে দেখেন, যে সময় বলটা একটু পুরনো হয়, যে সময় আপনি রান তুলবেন, সেটা 100% সদ্ব্যবহার কিন্তু লিটন দাস করেছেন। এবং গেল 11টা ইনিংসে শ্রীলঙ্কার সাথে 4টা, 3টা আয়ারল্যান্ডের বিপক্ষে এবং 4টা সবশেষ পাকিস্তানের বিপক্ষে, এই যে 11 ইনিংসে তার রান কিন্তু প্রায় 60-61 গড়ে, 60-61 গড়ে রান করেছেন। সেটা আবার ওই যে মাত্র 6 টেস্টে বলতে পারেন, 11 ইনিংসে। কি দারুণ তার স্ট্যাট! আবারও মাথায় রাখবেন, আবারও বলছি যে সেটা কিন্তু 6 নম্বরে নেমে একজন ব্যাটার 6 নম্বরে নামেন, 2টা 100, 3টা 50, একটা 90 এবং তার গড় হচ্ছে 61-র মতো, রান করেছেন প্রায় 600, 6টা ইনিংসে, 11টা ইনিংসে। কি দারুণ, কি দারুণ তার পারফরমেন্স! এই জন্যই বলেছিলাম যে সেখানে জাকের খেলুক, অমিত খেলুক অথবা অন্য যাই খেলুক না কেন, বাংলাদেশের সেরা ব্যাটার তো এখন লিটন দাস। মানে শুধুমাত্র 6 নম্বরে নয়, আপনি যদি স্ট্যাটটাও দেখেন লিটন দাস, তো সেই লিটনকে বাদ দিয়ে খেলা কি হতে পারে সেটা আমরা কিন্তু জিম্বাবুয়েতে দেখেছি, সেটা অবশ্যই মাথায় আছে। এবং লিটন দাস ব্যাক করেছেন, এটা বড় একটা স্বস্তি, বড় স্বস্তি এই স্ট্যাটগুলোই বলছে। যদি অস্ট্রেলিয়া মাটিতে সব ব্যাটারের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য সবই চ্যালেঞ্জ, তারপরে বলবো দলের জন্য বড় একটা এটা স্বস্তির হতে পারে, বড় একটা মানে কম্বিনেশন ঠিক রাখার যে একটা চ্যালেঞ্জ ছিল, সেখানে বড় একটা মোমেন্টাম হতে পারে। দেখার অপেক্ষা আসলে মেক করতে পারেন কিনা, খেলতে পারেন কিনা, কিন্তু এই যে প্রথম দিনের অনুশীলনটা ফুল টিমের, সেখানে লিটন দাসকে এমন দেখতে পারাটা স্বস্তির। এবং আশা করতে পারি আমরা যে প্রস্তুতি ম্যাচে যদি কিছুক্ষণ খেলতে পারেন, তাহলে হয়তো বা নিশ্চিতভাবেই তিনি প্রথম টেস্টেও থাকবেন। মিরাজের কথা বলছিলাম যে মন খারাপ, বোর্ডের ওপর একটু আক্ষেপ আছে, কষ্ট আছে, তারপরেও তিনি ফিরেছেন টেস্টে, দারুণভাবে কামব্যাক করার চেষ্টা করবেন। মিরাজের থাকাটাও খুবই ইম্পর্টেন্ট জিনিস, যদিও আমি বলেছিলাম যে এখানে হয়তো বা 4জন পেসার নিয়ে খেললে মিরাজ থাকবেন না, এত এক্সপিরিয়েন্স, কিন্তু বাংলাদেশ দলে যে আভাস পাওয়া যাচ্ছে সেখানে 3 পেসার 2 স্পিনার নিয়ে নামবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে মিরাজ কিন্তু টেস্টে ব্যাটার হিসেবেও ভালো অবদান রাখতে পারেন। ওই যে ওই ব্যাটার সাকিব আল হাসান, সেই চিন্তা করলে হবে না, হয়তো 25-30 রান করবেন বা টিকে গেলে একটা 50 করবেন, সেই কাজ কিন্তু মিরাজ করতে পারেন। অন্য ব্যাটারদের তুলনায় মিরাজ সেই কাজ করতে পারেন, সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। যে অনুশীলনটা করেছে সেখানে খুব হাই ইন্টেন্ট ছিল, সেখানে
হাসান মাহমুদ কথা বলেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশ খুব ভালোভাবে বা দারুণভাবে সেখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং বাকি যেই প্রস্তুতির সময়টা আছে সেখানে দারুণভাবে কাজে লাগিয়ে বাংলাদেশ দল কিন্তু ফুল প্রস্তুতি নিয়েই মাঠে নামবে এবং প্রস্তুতিটা খুব ভালোভাবে চলছে সেটা কিন্তু বলেছেন। এক কথায় ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন দিকেই দারুণ একটা সেশন বাংলাদেশ দল কাটিয়েছে ট্যুর ম্যাচের আগের দিন, এবং সেখানে সবচেয়ে বড় স্বস্তি হয়ে থাকলো লিটন দাসের দারুণভাবে অনুশীলন করা এবং মিরাজকে অবশেষে দেখতে পারা। আপনাদের কি মনে হয় এই সিরিজটা নিয়ে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।